আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো হেলদি একটি ব্রাউনি রেসিপি। আর এটা খেতে যেমন মজা তেমনি রেসিপিটি খুবই সহজ। আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। রেসিপিটি দেখতে প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক এবং শেয়ার করে যাবেন। তাহলে চলুন শুরু করি। প্রথম আমি 100 গ্রাম ওটস নিয়ে নিয়েছি, এটা রোল ওটস, সেটা ব্লেন্ড করে আমি একদম গুঁড়ো করে নিয়েছি। তারপর আমরা পরবর্তী স্টেপে যাব। এখানে আমি মাঝারি সাইজের থেকে একটু ছোট 4টা কলা নিয়েছি, একদম পাকা। যখন কলাগুলো দেখা যায় যে আর খেতে চায় না কেউ, তখন আপনারা সেই কলাগুলো দিয়ে কিন্তু এই ব্রাউনিটা বানিয়ে নিতে পারেন। এটা খেতে কিন্তু অনেক বেশি মজার আর অনেক বেশি হেলদি। যারা ডায়েট করছেন তারাও কিন্তু খেতে পারবেন, এটা অনেক ডায়েট ফ্রেন্ডলি হবে। তারপর আমি কলাগুলো খুব ভালোভাবে এরকম খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর একটা কাঁটা চামচের মাধ্যমে কলাগুলো ম্যাশ করে নেব। এভাবে ম্যাশ করে নিলে কলাটা খুব সুন্দর ম্যাশড হয়। ব্লেন্ডারে করলে কিন্তু ওরকম ম্যাশড হয় না, একটু দানা থেকে যায়। তাই এভাবে করে ম্যাশ করে নেবেন। আপনারা পরিমাণে বাড়িয়েও নিতে পারেন যদি আপনারা পরিমাণটা একটু বেশি করতে চান। তো খুব ভালোভাবে আমি এটা ম্যাশ করে নিচ্ছি। ভালোভাবে ম্যাশ করে নিয়েছে, দেখুন একদম ভালোভাবে ম্যাশড হয়ে গিয়েছে। এটা একটু সময় নিয়ে করবেন, তাহলে কোনো দানা থাকবে না। দানা থাকলে কিন্তু তখন খেতে ভালো লাগে না। তারপরে আমি এগুলো একটা মিক্সিং বোলে ট্রান্সফার করে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো ডিম, দিয়ে দিচ্ছি 145 গ্রাম পানি ঝরানো দই, আর দিয়ে দিলাম 65 গ্রাম পিনাট বাটার। এখন সবগুলো উপকরণ মিক্স করে নিব। আপনারা চাইলে এখানে পাউডার মিল্ক অ্যাড করতে পারেন টেস্ট এনহ্যান্স করার জন্য, বা তরল দুধ ব্যবহার করতে পারেন। তরল দুধটা আমি পরে ব্যবহার করব। আমি এই ক্যাডবেরি কোকো পাউডারটা দিয়ে দিচ্ছি 20 গ্রাম, আর গুঁড়ো করে ওটস দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার। এখন সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি। খুব জোরে জোরে মিশাবেন না, একটু আলতোভাবে মিশাবেন, তাহলে কনসিস্টেন্সিটা ভালো হবে। আর যে ফ্লাফিনেসটা আছে সেটা নষ্ট হয়ে যাবে না। আর চেষ্টা করবেন খুব টক দইটা পানি ঝরিয়ে খুব ভালোভাবে নিতে, তাহলে এটার আপনাদের গ্রিক ইয়োগার্টের যে টেক্সচারটা সেটা পাবেন। আর যাদের হাতের কাছে গ্রিক ইয়োগার্ট আছে আপনারা কিন্তু গ্রিক ইয়োগার্ট ইউজ করতে পারেন। তারপর দিয়ে দিলাম কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দিলাম ডার্ক চকলেট ছোট ছোট করে কেটে, এবং দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম কুচি। সবগুলো স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি শেষে তরল দুধ অ্যাড করব। এখানে আমি খুব ঘন তরল দুধ নিয়ে নিয়েছি 35 ml, আর আমি এখানে 20 গ্রামের মতো মধু দিয়ে দিয়েছি। তবে কারো যদি মিষ্টি আরও বেশি লাগে, মনে হয় যে মিষ্টিটা কম হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু মধু এখানে পরে অ্যাড করতে পারবেন, এতে কোনো প্রবলেম হবে না। তো এখন সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। আর 35 ml মিল্ক আমি যেটা দিলাম, এটা আমি পাউডার দুধ গুলিয়ে একটু ঘন করে নিয়েছি। ঘন করে নিলে টেস্টটা ভালো আসে। তো হয়ে গেল। এখন আমি 8x8 ইঞ্চি মোল্ডে বেকিং পেপার বিছিয়ে এই মিশ্রণটা নিয়ে নিচ্ছি। আর 180 ডিগ্রি প্রিহিটেড ওভেনে এটাকে আমি বেক করে নিব 35 মিনিটের জন্য। ওভেন ভেদে কিন্তু সময় কম বেশি লাগতে পারে, তাই আপনারা ওভেন বুঝেই দিবেন আপনাদের। আর উপরে ডেকোরেশনের জন্য আমি একটু পিনাট বাটার দিয়ে দিয়েছি, এতে করে একটা সুন্দর মার্বেল ইফেক্ট আসবে। এটা আসলে অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এরপরে এটার পর আমি এখানে দিয়ে দিব কিছু চকলেট, ডার্ক চকলেট ছোট ছোট করে কেটে রেখেছিলাম, যেগুলো আমি মিশিয়ে দিয়েছিলাম সেটা। আর উপরে দিয়ে দিব কিছু কাঠবাদাম কুচি। আপনারা চাইলে অন্যান্য বাদামও ব্যবহার করতে পারেন, এটা পুরোপুরি আপনাদের ইচ্ছা। আশা করি এই ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে যাবেন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করছি। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে আমি কিন্তু উপরে একটু বাদামও স্প্রিঙ্কেলস করে দিলাম। এটাকে আমি 180 ডিগ্রি প্রিহিটেড ওভেনে বেক করে নিব 35 মিনিটের জন্য। ফিরে আসছি বেক করার পর।
35 মিনিট পর এটা বেক হয়ে গিয়েছে এবং এটা কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে। তো এখন এটাকে আমি এভাবে ডিমোল্ড করে নিচ্ছি। এখন আপনারা আপনাদের পছন্দ মতো ব্রাউনি শেপ দিয়ে নিতে পারবেন। এটা নর্মাল ফ্রিজে রেখে আপনারা প্রায় 10 দিন রেখে খেতে পারবেন। এটার টেস্ট বা টেক্সচার কোনোটাই চেঞ্জ হবে না, তবে অবশ্যই চেষ্টা করবেন এয়ারটাইট কন্টেনারে রেখে খেতে। আর এই ওটস বানানা ব্রাউনিটা আসলেই অনেক মজা এবং হেলদি। আপনারা চাইলে বাচ্চাদেরকেও দিতে পারেন, যারা ডায়েটে আছেন তারাও খেতে পারবেন, কিংবা বাসায় কলা যদি নষ্ট হয়ে যায় সেই সময় করে কিন্তু এটা বিকালের নাস্তা হিসেবে দিতে পারবেন। দেখুন খুব ভালো একটা টেক্সচার চলে এসেছে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর যেতে একটা কথা, আপনার উপরে কিন্তু এরকম ডিপিং সস দিয়ে ডেকোরেট করে নিতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকেন, আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটি লাইক এবং ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।